আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকাল বর্তমান সমাজে চলতে গেলে আমাদের টাকা পয়সার লেনদেন কিন্তু সবাই করে থাকি। কারো হয়তো বা বেশি, কারো হয়তো বা কম। এই কারণে কিন্তু সবাই আমরা বিকাশ ইউজ করে থাকি অথবা নগদ অ্যাকাউন্ট ইউজ করে থাকি টাকা লেনদেনের ক্ষেত্রে এক জায়গা থেকে এক জায়গা স্থানান্তর। সো গাইস, বর্তমান যুগে নতুন একটি আপডেট এসেছে যেগুলো কিনা ব্যাংকের মাধ্যমেও কিন্তু আপনি লেনদেন করতে পারবেন, অর্থাৎ ব্যাংক থেকে বিকাশ, বিকাশ থেকে ব্যাংকে এভাবে লেনদেন করতে পারবেন। এবং খুবই স্বল্প পরিমাণে যদি আপনি খরচে লেনদেন করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা আপনার অতীব জরুরি। সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন এবং কি কি অ্যাকাউন্ট খোলা যায়, কি কি কাগজপত্র আপনার লাগতে পারে এবং সাথে করে নিয়ে আসতে হবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো প্রথমেই আমি বলি, যারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এখনও করেননি, সেক্ষেত্রে আমি বলবো বিকাশ রকেট নগদের থেকে কিন্তু এখন বর্তমান ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে খরচ অনেক কম। অর্থাৎ আমি যদি সহজভাবে বলতে চাই, আপনি যেরকম বিকাশ বা নগদ অ্যাকাউন্ট চালান মোবাইল ব্যাংকিং, সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হয় না। এবং এখান থেকে টাকা লেনদেন করলে প্রতি হাজারে কিন্তু 18.5 টাকা বা 15 টাকা তারা চার্জ করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করেন, এখানে কিন্তু প্রতি হাজারে আপনি 2 টাকায় টাকা ট্রান্সফার করতে পারবেন এবং মেইন ব্রাঞ্চ বা আদার্স যেগুলো বুথ রয়েছে সেখান থেকে ফ্রি টাকা উত্তোলন এবং ফ্রি টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো 100% নিরাপদ এবং খুবই স্বল্প খরচে আপনি টাকা কিন্তু লেনদেন করতে পারবেন। সো প্রথমেই বলি যে আপনি কি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং অ্যাকাউন্টের ক্যাটাগরিগুলো কি কি। অ্যাকাউন্ট মূলত প্রচলিত 3 ধরনের হয়ে থাকে। সেটা হতে পারে ব্যবসায়িক অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলে, যারা আমরা ব্যবসা করে থাকি বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসায়িক অ্যাকাউন্ট করতে চাই সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেটা একদম সরকারিভাবে বা বিভিন্ন ব্যাংকে টোটাল ফ্রি অফ কস্ট, কোনো প্রকার চার্জ ছাড়াই যে অ্যাকাউন্টগুলো পরিচালনা হয় সেটাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বলা হয়। এবং তৃতীয় যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টটা মূলত সবার জন্য। যারা সেভিংস অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে স্টুডেন্ট বা জেনারেল সাধারণ জনগণ যে অ্যাকাউন্টগুলো করে সেগুলো হচ্ছে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট। এই 3 ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমরা মূলত করে থাকি বা হয়ে থাকে। সো এর মধ্যে আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। সো প্রথমেই আমি বলবো, যারা ব্যবসা করেন, ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে চান অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাদের ক্ষেত্রে সুবিধাগুলো কিছু বেশি আছে, যার কারণে তাদের কাগজপত্রগুলো আলাদা রয়েছে। এদের অ্যাকাউন্টে আমি যদি মেইন ব্রাঞ্চ এবং এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চের কথা বলি, সেক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে। সো আমি আজকে এজেন্ট ব্যাংকিংয়ের কথা বলবো, যেটা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং নামে পরিচিত। সো এজেন্ট ব্যাংকিংয়ে যদি আপনি একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে যে ব্যবসার ডকুমেন্ট রয়েছে সে ডকুমেন্টগুলো অবশ্যই সাবমিট করতে হবে। কীরকম ডকুমেন্ট সাবমিট করতে হবে? যেরকম আপনি ব্যবসায়িক একটি লাইসেন্স রয়েছে এবং আপনার যদি টিন সার্টিফিকেট আছে, অবশ্যই আপনি কর দিয়ে থাকেন, সে টিন সার্টিফিকেট দিতে হবে এবং আপনাকে ভোটার আইডি কার্ড এবং ছবি দিতে হবে। সেই সাথে আপনি যাকে নমিনি দেবেন সে নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ড কিন্তু সাবমিট করতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত দিতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং সেই অনুযায়ী করতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্টের মেনটেনেন্স চার্জ একদম ফ্রি। সেক্ষেত্রে মেইন ব্রাঞ্চে হয়তো বা 1000 টাকা বা 5000 টাকা সর্বনিম্ন অ্যাকাউন্টে স্থিতি রাখতে হয়, কিন্তু এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 100 টাকা কিন্তু রেখে লেনদেন করতে পারবেন। এবং সেভিংস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকা রেখে আপনি সব টাকা তুলে নিতে পারবেন, অর্থাৎ লেনদেন করতে পারবেন। এটা অনেক বড় একটা সুবিধা। এবং দ্বিতীয় রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট।
যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য আমি বলবো যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এবং আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের হেডমাস্টারের যদি প্রত্যয়ন থাকে সে প্রত্যয়ন ছবি সহ অ্যাটাচড এই ডকুমেন্ট এবং সেই সাথে ছবি এবং আপনার যে গার্জিয়ান রয়েছে গার্জিয়ানের ভোটার আইডি কার্ড এবং ছবি এবং নমিনি যাকে দিতে চান তার ছবি এবং ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। তাহলে আপনি একটা পরিপূর্ণ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিন্তু এজেন্ট ব্যাংকিং থেকে খুলতে পারবেন। নেক্সট যে তৃতীয় নম্বর অ্যাকাউন্টটির কথা বলেছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। জেনারেল সেভিংস অ্যাকাউন্টগুলো কিন্তু সবাই খুলতে পারে। সেক্ষেত্রে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাগজগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে যার নামে অ্যাকাউন্ট হবে তার এক কপি ভোটার আইডি কার্ড লাগবে এবং সেই সাথে ছবি লাগবে এবং যদি টিন সার্টিফিকেট দিতে চান সেক্ষেত্রে টিন সার্টিফিকেট দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবং যাকে নমিনি দিতে চান নমিনির অবশ্যই 18 বছর হতে হবে এবং ফার্স্ট ব্লাড কালেকশন অর্থাৎ নিজেদের মধ্যে বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে এবং ওয়াইফ হতে পারে। সেক্ষেত্রে তার ছবি এবং ভোটার আইডি কার্ড দিতে হবে। এবং জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ডিপোজিট 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 10 টাকা রেখে বাকি সম্পূর্ণ টাকা কিন্তু লেনদেন করতে পারবেন। এই অ্যাকাউন্টটিও কিন্তু একদম চার্জ ফ্রি, অর্থাৎ আপনাকে কোনো চার্জ এখান থেকে দিতে হবে না। প্রতি বছর যে চার্জ মেইন ব্রাঞ্চে কাটে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি যেটাকে বলে, এটা কিন্তু একদম ফ্রি। সো এই যে 3 ধরনের অ্যাকাউন্টের কথা বললাম এবং 3 ধরনের ডকুমেন্টগুলো মোটামুটি সেম এবং এখানে আপনি পর্যাপ্ত পরিমাণের লেনদেনও করতে পারবেন। এখান থেকে আপনি যদি চান যে আপনি চেকবুক নেবেন সেক্ষেত্রে চেকবুক পেয়ে যাবেন, এমআরসিএ চেকবুক, এবং সেই সাথে যদি আপনি এটিএম কার্ড নিতে চান এটিএম কার্ডও নিতে পারবেন। এটিএম কার্ডের ক্ষেত্রে নেক্সাস পে কার্ড আপনাকে দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি নেক্সাস পে অ্যাপস ব্যবহার করে সেই কার্ড থেকে কিন্তু বিভিন্ন ব্যাংকে বা মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই 3 ধরনের অ্যাকাউন্টটি খোলার জন্য যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এ বিষয়ে যদি কোনো কিছু জানতে চান বা ব্যাংকিং বিষয়ে যদি কোনো কিছু জানতে চান সো অবশ্যই কোশ্চেন করবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাদের এই কমেন্টের উত্তর দিয়ে দেব। সো বন্ধুরা, দেখা হবে এই সিরিজের পরবর্তী একটি ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকিরুল ইসলাম। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।